এতক্ষণে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ভিডিওটা কিন্তু গনগনি নিয়ে আমি করছি না। গনগনির সমস্ত ইনফরমেশান ও ডিটেল নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি কয়েকদিন বাদেই। আপনারা প্রত্যেকে সপ্তাহান্তে হোক বা দূরে কাছে যেখানেই হোক সবাই ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি বাইরে বেরোলে অনেক ছোট বড় সমস্যার সম্মুখীন হতে হয়, ছোট বড় দুর্ঘটনাকেও অনেক কাছ থেকে দেখতে হয়। তাই সবাই একটু সেফলি অ্যাওয়্যার থেকে ভালোভাবে ঘোরাফেরা করবেন। ঠিক তেমনই একটি ছোট্ট অভিজ্ঞতা নিয়ে আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটি শেষ অবধি দেখুন, সমস্তটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। 27শে জানুয়ারি শনিবার আবার নতুন একটি উইকেন্ড ট্রিপের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। একদম কাক ভোরে, আলো তখনও ফোটেনি, প্রচণ্ড ঠান্ডা। মোবাইলে দেখলাম প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাচ্ছে। সব কিছুকে উপেক্ষা করে ভোর 4:15 বেরিয়ে পড়লাম আবার একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমার গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার অন্তর্গত গনগনি। নেমে পড়লাম গড়বেতা। ঘড়িতে এখন 9:07। এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোর জন্য যাব। গড়বেতা স্টেশনে নেমে আমি টোটো নিয়েছিলাম গনগনি ও আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব বলে। ঠিক তেমনই আমার আগের একটি টোটো দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে। টোটোয় উঠে পড়েছি আমরা। প্রথমে কোথায় যাব? জঙ্গলে যাব, ওই বাগডোবা জঙ্গল। পিছনের টোটোতে আমার ক্যামেরাটা অন ছিল, তাই ক্যামেরায় যতটুকু ধরা পড়েছে আপনাদের সামনে সেটুকু তুলে দেখাতে পারলাম। পরে আমি টোটো দাদার থেকে ওনাদের খবর নিয়েছিলাম। তারা সুস্থই আছে, খুব একটা ইনজুরি কারোর সেরকমভাবে হয়নি। একটু হাত পা কেটে গেছিলো ঠিকই। ভগবানের অশেষ কৃপা যে তাদের সেরকমভাবে কোনো রকম ক্ষতি হয়নি কারোর। আপনারা আসুন, ঘুরুন এইসব জায়গায়, কিন্তু সবাইকে বলছি একটু সাবধানতা অবলম্বন করবেন। টোটোতে উঠে একটুখানি এগোতেই একটা খুব খারাপ দৃশ্য দেখলাম। সামনের টোটোটাতে 5 জন লোক ছিল। রাস্তা এতটাই উঁচু নিচু যে টাল সামলাতে না পেরে টোটোটা উল্টে যায়। এই যে পেছনে দেখুন সবাই রয়েছে, এই টোটোটা উল্টে যায়। তো আমরা সবাই মিলে হেল্প করে টোটোটাকে তুললাম। ইনজিওর্ড হয়েছে সবাই একটু অল্প। তো আপনারা খুব সাবধানে আসবেন, রাস্তা খুব উঁচু নিচু। টোটো সবাই জানেন, টোটো একটু মানে ডিসব্যালেন্স হলেই উল্টে যায়। তো সবাই খুব সাবধানে আসবেন। দুর্ঘটনার মুহূর্তে আমি ক্যামেরা অন করে রাখতে পারিনি, সেই সিচুয়েশান সেখানে ছিল না, বা সেটা করা উচিতও নয়। তাই আমি সাথে সাথে ক্যামেরা নামিয়ে রেখে আহতদের সেখান থেকে উদ্ধার করতে হাতে হাত লাগিয়েছিলাম। এই ছিল একটি খারাপ অভিজ্ঞতা, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর সুস্থ থাকবেন সবাই।